নো ব্রো নো, না ভাই, এই যে এটা কি বলো তুমি, এই যে এটা ইস্যু আসারও লাগছে ভাই। ঠিক আছে, একটা সাইডে থেকে দাঁড়াও ভাই। এইচবি ব্লক থাকলে কোনো প্যারা নেই, কোনো প্যারা নাই ভাইয়া। টাকার খনি, টাকার খনি, খনি ভাই, টাকার খনি। বাইকে মমন যাচ্ছি নাকি? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাস্ট বাইকার্স। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সামনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে আজকে এইচবি ব্লগস ও তার ফ্রেন্ড কাবির। আজকের মজার একটা রাইড দিতে যাচ্ছি ব্রো, সবাই আমাদের সাথে থাকবেন এবং দোয়া রাখিয়েন আমাদের জন্য। আজকে সকালবেলা বেরিয়ে পড়ছি 8:18 বাজে, হয়তো বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। সামনে এইচবি ব্লগ, এইচবি ব্লগ আপনাদের সকলের পরিচিত, ওনার সাথে আজকে একটা মজার রাইড করতে যাচ্ছি ভাই। বগুড়া সিটিতে যাচ্ছি, অনেক এক্সাইটিং আমি যাওয়ার জন্য। বাসায় একটু প্যারা খাইলেও যাচ্ছি আর কি। তো চলেন এইচবির সাথে গিয়ে দেখাবো। আমি আগে তেল নিবো, তারপরে এইচবি ব্লগ আসবে। হালকা কেবল 8 লিটার বাইকে মমন যাচ্ছি নাকি? ক্যাশ না জানাই আমি কিন্তু একদম ক্যাশ নাই ভাই, খালি কোনো রকম বুঝছো 1300 টাকা বা 1400 টাকা নিয়ে বের হয়েছি কোনো রকম। তোমার ভাবি তো বের হইতেই যায় না, আমি বললাম আজকে যাবোই আমি, কোনো কথা হবে না। ভাই চাপ মারিস না। আর যাচ্ছি বগুড়া। এরপরে বললাম মেডিকেল থেকে, অনেক সুন্দর একটা রাইড হোক, উপভোগ করবেন আজকে আপনারা এই ভিডিওতে। চলেন যেতে যেতে, অনেক কথা জমে আছে, অনেক কথা আপনাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওতে। লেটস গো। তো এইচবি ব্লগের সাথে যাচ্ছি ভাই, গাড়ি প্রচুর টানতেছে, 75 80, ওনাকে ধরা পাচ্ছি না। আপনারা সকলে দোয়া করবেন। বগুড়া ট্যুরের জন্য রওনা দিচ্ছি, বগুড়া। পা নামাই দিচ্ছে, ও ভাই পা নামাই দিচ্ছ কেন? পা দিয়ে ব্রেক করবো নাকি ভাই? আমি তো ভাবছি পা দিয়ে মনে হয় ব্রেক করবে এইচবি ব্লগ। রাস্তায় বের হয়েছি, কিন্তু কোনো কুকুরের সাথে আজকে দেখা হইলো না। দিনটা ভালো, টোল টোল নিবি না ভাই? আর ভাই আগে গাড়ি টানতেছে, 100 নিচে থাকে না। সাধারণ পিক আপ মনে হয় 100। বহরমপুর সেতু 100 মনে করো, সাধারণ পিক আপই 100। আমাদের যেমন 70 80 থাকে, GXR এর সাধারণ পিক আপই মনে হয় 100 থাকে। যদিরা এখান থেকে 100 ছিল, তার মানে 138 কিলো রাস্তা আমাদেরকে রান করতে হবে। কেবল 38 কিলো আসছি, কেবল 38। এখন ও আসবে, এখন পর্যন্ত কিন্তু ভাই আরো 100 কিলো। ভাই ঢাকা যাচ্ছি মনে হচ্ছে। এখন আমরা ফুলবাড়িতে, 9:21 বাজে, ফুলবাড়ি শাপলা চত্বর আসতে। বাপরে বাপ। ও ফুলবাড়িতে 9:21 বাজে, বগুড়া ঢুকতে ঢুকতে মনে হয় মিনিমাম আমরা বগুড়া গিয়ে নামাজ পাবো ইনশাল্লাহ। নামাজ পাবোই, এটা বোঝা যাচ্ছে, কারণ আর 100 কিলো তো মিনিমাম 2.5 ঘন্টা রাস্তা, তাহলে 2.5 আর দিকে হচ্ছে 10, মিনিমাম 12টা বেজে যাবে আমাদের বগুড়া ঢুকতে ঢুকতে। সমস্যা নাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি সাথে থাকে, আপনাদের দোয়া ভালোবাসে, আমরা বগুড়া 12টার মধ্যেই আর কি ইন হয়ে যাব। গাড়ি টানবে এখন। দে, অপর কোনো স্টেশন নাই। আমরা এখন আছি, কোথায় আছি এটা জায়গার নামও বুঝা পাচ্ছি না। বিরামপুর, বিরামপুর কাছাকাছি আছি। হ্যাঁ,
বিরামপুর বাজারে কাছাকাছি, সামনে হয়তো বিরামপুর। তো এই রাস্তা দিয়ে অনেকবার আসি, যে সবসময় এরকমই গ্যাঞ্জামই থাকে বিরামপুর এই জায়গাটা, যেহেতু একটা বাজার। আর এদিকের লোকজন অনেক ভালো, কারণ জানেনই তো মা দিয়ে ভাই আজকে খালি সব আমাদেরকে চাপের উপরে রাখছে। এদিকে আপনারা বাইক রাইড সাবধানে করিয়েন, কারণ অতগুলো হুটহাট করে চলে আসতেছে তবে। নো ব্রো নো, না ভাই, এই যে এটা কি বলো তুমি, এই যেটা ইস্যু আসারও লাগছে ভাই, ঠিক আছে একটা সাইডে দেখে দাঁড়াও। বিরামপুর বিরামপুর থেকে বগুড়া যাওয়ার পথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভাই, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই সেতুটা। এটা মানে কি বলবো, বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক জায়গা এটা বলতে পারেন। হাইওয়ে রোডে এরকম অবস্থা যদি থাকে, আপনি রাতের বেলা যদি ট্রাভেল করেন, ছিটকে যে কোথায় যাবেন তার কোনো মানে গ্যারান্টি নাই, ঠিক আছে। এত জায়গাটা আর কি খারাপ ভাই, সবচেয়ে জঘন্য জায়গা, জঘন্য এটা সবচেয়ে জঘন্য জায়গা, মানে বাইকারদের জন্য ভাই খুবই রিস্কি একটা পয়েন্ট, ঠিক আছে। এই জায়গাতে গাড়ি নিয়ে পড়লে কোনো মনে করেন অপশন নাই, কোনো অপশনই নাই, মানে হাত পা থোপড়া মাথা কোনটা যে কোথায় গিয়ে ছিটকে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সড়ক কর্তৃপক্ষের কাছে এতটুকুই আবেদন জানাবো যে আপনারা যদি ভিডিওটা দেখেন, অবশ্যই এই জায়গাটা অনলি, এই জায়গাটাই ভাদুরিয়ার সামনে 3 কিলোর সামনে যে জায়গাটা, এই জায়গাটা অবশ্যই আপনারা একটু মেরামত করার ব্যবস্থা করে দিয়ে। শান্তি পাইলাম ভাই, 4 লেনের রাস্তা, ঠিক আছে। এখন একটু ভালো লাগতেছে, আসলে এই রাস্তাগুলোতে গাড়ি চালাইতে অনেক একটা জোস একটা ফিল পাওয়া যায়, অন্য রাস্তায় যে ফিলটা পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটা টানতেছে আমাদের এইচপি ব্লগস, অনেক সেই একটা একটা ফিল ভাই, সেই। ভাইয়া তোমাকে গুলি করলাম, গুলি। তো ভাই সামনেই হচ্ছে বগুড়া, বগুড়া শহরের সামনে আমরা চলে আসি, আর বেশি দূর নাই, 10 থেকে 12 কিলো। সো আজকের রাইডটা অনেক সুন্দর, আমরা আর কি উপভোগ করতে করতে দুইজনেই আসলাম। যদি আপনাদের এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি ভালো লাগে, অবশ্যই দেখতে মন চায়, অবশ্যই কিন্তু ফেসবুকে অথবা ইউটিউবে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।